নমস্কার আপনাদের সকলকে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব, আমাদের যে এই নিউজ চ্যানেল আছে সিএন নিউজ, তিনি কোনো পক্ষ অবলম্বন করে নিউজ পড়েন নাকি জানি না। আমি যেটা আলোচনা এখন দেখছিলাম, বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আর বিদ্যাসাগর কলেজে গিয়ে আবার মাল্যদান করছেন আমাদের যুবরাজ। তো তখন যে বিদ্যাসাগরের মূর্তিটা সে সময় ভাঙা গেছিল, তো আজকালকার দিনে মানে একটা টিভি চ্যানেলও তার আসল তথ্য খোঁজ করতে পারে না যে সে সময় যে বিদ্যাসাগরের মূর্তিটা ভাঙা গেছিলো তখনকার পুলিশ তার সিসি ক্যামেরার ফুটেজটা দেখাননি কেন। সিসি ক্যামেরার ফুটেজটা দেখালেই তো বোঝা যেত বিদ্যাসাগরের মূর্তিটা কারা ভেঙেছিল, বিজেপির সমর্থক না ওটা ইচ্ছাকৃতভাবে টিএমসির সমর্থক ভেঙেছিল রাজনীতির উদ্দেশ্যে। আচ্ছা, আমি মানি যে ধরুন যে টিএমসি নাকি বিদ্যাসাগরকে খুব ভালোবাসেন, যারা মনীষী আছে তাদেরকে খুব ভালোবাসেন। রবীন্দ্রনাথের মালদা জেলায় একটি কলেজে রবীন্দ্রনাথের কবিগুরুর ছবি পুরানো হলো, টিএমসির সমর্থক ছবি সেটা পুরালো। তো এখানে বিজেপির তো কোনো করণীয় ছিল না, তাহলে এইটা নিয়ে কেন অভিষেক ব্যানার্জি ওখানে গিয়ে রবীন্দ্রনাথের মূর্তি তৈরি করে ওই কলেজে গিয়ে মাল্যদান করছেন না কেন? তো সেটাতে টিএমসি কি কবিগুরুকে খুব মান্যতা দিলেন, আর এখানে বিদ্যাসাগরকে দেখাচ্ছেন? তো এই ধরনের মানে দ্বিচারিতা রাজনীতি কেন? আর আমি সিএন নিউজকেও বলবো, আপনারা আসল তথ্য খোঁজ করছেন না কেন? যখন বিদ্যাসাগর নিয়ে আপনারা আজকে আলোচনা করছেন, তো কবিগুরুর যে ছবিটা পুরানো হয়েছে সেটা নিয়ে আলোচনা করছেন না কেন? তো কবিগুরু কি বিদ্যাসাগরের আর কবিগুরুর মধ্যে খুব একটা বেশি তফাৎ আছে নাকি? কবিগুরুর মূর্তি যদি পুরাতে পারে তো বিদ্যাসাগরকে ভাঙতে পারে না, এটা বিশ্বাস হয়? আর তখনকার সিসি ক্যামেরার ফুটেজটা দেখাচ্ছে না কেন? সেটা দেখালেই তো হয়ে যায় কে ভেঙেছে, কারো দোষারোপ করা উচিত নয়। যাই হোক, আমি সেটা নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেলটা অবশ্যই দেবেন যেন আমার সব ভিডিও আপনারা পাবেন। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিই থাকুন। পুজোর সময় একটু সাবধানেই থাকবেন।